ব্লগ করতে চাইছে। আমরা এখন দীঘা চললাম। কে বলছে কাজল দাস, তাই তো? স্বর্গীয় সর্বিসদের মাননীয় সর্বিসটা ব্লগ করতেছে। বৃষ্টি পড়ছে। না না, বৃষ্টি নেই এখন। বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি আমরা। দীঘা গিয়ে ইলিশ মাছ ধরবো। মনে হচ্ছে অন্ধকারে সব ভূতগুলো সব বলবে এটা ইলিশ না বালিশ। ওরা একজন মশা মারছে, ব্যাং বলছে। ব্যাংকে গিয়ে জলে ঠিক আছে। কটা বাজে? 11টা বাজে, 11:30 বাজে। সানগ্লাসগুলো নিছো? হ্যাঁ, সানগ্লাসগুলো নিছো সব? আমার চশমাটা দরকার ছিল, আলু চশমাটা খুব দরকার ছিল। আমরা সবাই এখন বাসের ভেতর যাচ্ছি। এ সারো, এখনো বাস স্টার্ট করেনি। আলু সিদ্ধ হয়ে গেলাম অর্ধেক। আমরা দীঘায় এসে পৌঁছেছি। এই যে হোটেল, হোটেলের এই যে ব্যালকনি, পিছনে একটা ব্যালকনি আছে। এই রুমটা, একটা টিভি আছে, ড্রেসিং টেবিল আছে। এই যে বাথরুমটা মোটামুটি। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, এই ঘুম ভাঙলো তো। বৃষ্টি পড়ছে হয়। তারপরে কাজল দাস কিছু বলতে যাচ্ছে, কি বলো? এখন শিখিয়ে যাবো। আজ খবর সুন্দর সুন্দর বাইক, বাচ্চাদের না বাইক, গাড়ি। হ্যাঁ, অঙ্ক এখন নামায় বালির চরে গিয়ে সমুদ্রের পরে বসে বসে আমাদের গান করতে ইচ্ছে করছিল। এত সুন্দর লাগছে না, হাওয়াটা যা কি সুন্দর, মানে এখানেই বসে থাকি সারাক্ষণ। আর দীঘা এত সুন্দর তো এখন সাজিয়েছে, মানে বারবার যেতে ইচ্ছা করে। আবার ইচ্ছা করছে দিন হয়ে গেছে, এত সুন্দর লাগছে। জল দেবো, জল
ওখানটা লেখা আই লাভ দীঘা লেখা, এত সুন্দর লেখা, মানে এত সুন্দর লাগছে লাইটিংটা, বলার মতো না, দেখার মতো না। এইখানে ফটো তুলবে না? এখান থেকে সকালবেলা করলাম যাচ্ছি সবাই মিলে খুবই সুন্দর লাগছিল দেখতে, প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর ছিল, আর ওয়েদারটা তো খুবই দারুণ ছিল, হালকা মেঘলা মেঘলা ওয়েদার, খুব ঠান্ডা, আমরা কোনো অসুবিধা বা কষ্ট কিছু হয়নি। আমরা ফার্স্ট ঢুকলাম মন্দির থেকে, ঢুকে মাছ দেখছিলাম, সুন্দর সুন্দর মাছ, বড় ইলিশ মাছ, পমফ্রেট মাছ, পমফ্রেটগুলো ইলিশগুলো দেখ কত বড় বড়। আমাদের মেয়ের উপায় ভোলা ভেটকি না, এই মাছগুলো আমরা তো যাবো আর দুদিন পরে বাড়িতে, মাছ হয়ে যাবে নিয়ে। আমাদের আমরা তো বাসে গিয়েছিলাম একটা গ্রুপের সাথে, তো আমাদের সুন্দর লাগছে দেখতে। থাকার ব্যবস্থা তারাই করেছিল, যার জন্য আমরা মাছটা নিতে পারিনি। দেখেই আমার মন পড়ে গেছে, দেখ এত সুন্দর মাছ দেখাই যায় না, এত বড় বড় পমফ্রেট মাছ, সচরাচর তো এখানে পাওয়া যায় না। চলো ঠিক আছে, পরে আমরা গেলাম সমুদ্রের দিকে, সমুদ্রের পাড়ে, দারুণ ওয়েদার, দারুণ লাগছিল, সবাই খুব এনজয় করছিলাম। কাজল ওরা কই গেল? আগে বেরিয়ে গেছে, কাজল ওরা আগে বেরিয়ে গেছে। ওখানে মাছ না, এখান দিয়ে নামবা। কাজল ওরা আগে বেরিয়ে গেছে, কাজল ওরা আগে বেরিয়ে গেছে। ওখান থেকে নেবো তাহলে। ওইদিকে নামলি কেন? ওরা সব ওইদিকে, আরে ওরা ওইদিকে রয়েছে। যা এবার বালির মধ্যে শাখাগুলো কত দাম খেয়ে জানি? শাখাগুলো, হ্যাঁ শাখা কত দাম? এই শাখা কেনে নি কত? গন্ধ
চর এখানে ইয়ে সমুদ্র পার মানে মজাই মজা, যে মজা হচ্ছিল বলার মতো। সবাই নিচে নামছে, নামার পরে একসাথে দাঁড়াও চা খেলাম, এয়ারলাইন করলাম, দেখলাম, এখন রিলস বানালাম। সারা কত করে? 100 টাকা করে বলছিল, কিন্তু দীঘার খারাপ হয়, পেয়ে নিয়ে আসবো। লাল হয়ে গেছিল দিন পরে ও যাই যাচ্ছি যাচ্ছি চলে গেলাম। একটা চায়ের দোকানে টুকটাক ঝিনুক মজা পড়ে আছে, একটা দুটো ঝিনুক পড়ে রয়েছে। সোনা এই সোনা এখানে তার রিলস বানাই ঝিনুক পোড়া ছিল, ছোট্ট মানুষ তো ঝিনুক পোড়া ছিল। আমার ছেলেও অনেক ঝিনুক, স্টারফিশ প্রচুর পরিমাণে পেয়েছিল, সেগুলো সব ঘুরিয়ে নিয়ে এসেছিল। কিন্তু দুঃখের বিষয় আনতে আনতেই সব মরে গেছিল। ওগুলো আধ ঘন্টার বেশি সমুদ্র জলের ওপর থেকে থাকে না, তারপরে আবার কী করবো, ফেল দিয়ে চলে এসেছে সমুদ্রের মধ্যে। আবার ইয়েগুলো স্টার ফিশগুলো এগুলো সব হাতে ধরার সাথে সাথেই দেখছি কেমন হয়ে গেছে, সমুদ্রে চলে এসছে। একটাও আনতে পারিনি। এই সবাই চা খাওয়াচ্ছে, আমরা সবাই মিলে চা খাচ্ছি। পেছন দিকে টাকা আছে, এই সুযোগ টাকা আছে। সবাই রিলস বানাচ্ছি। স্টার পিস ওগুলো দেখতে এত সুন্দর লাগে, কিন্তু ওগুলো ধরার সাথে সাথেই কেমন জানি হয়ে যায়। তা আমি ছেলেকে বললাম যে ওগুলো নেওয়ার দরকার নেই, ওখানেই ফেলে দেয়, তারপরে ওখানেই দিয়ে দিল। নাহলে আনা যেত, যদি মানে বেঁচে থাকতো তাহলে আনা যেত। ভিডিও ভিডিও বা দারুণ তো লাগে জ্যান্ত লোটেগুলো, সব জ্যান্ত লোটে, ট্যাংরা জ্যান্ত। যা পাই
পাঁচ দিন সকালে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।